অর্থনৈতিক সমস্যায় জর্জরিত প্রতিবেশী দেশ পাকিস্তান। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আটা, চাল, দুধ, ডিম ইত্যাদি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে তার দামও। এই পরিস্থিতিতে বন্ধু দেশগুলির কাছে হাত পাততে হচ্ছে শাহবাজ শরীফের সরকারকে। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য একটি খবর সামনে এসেছে। ভারতের শেয়ার বাজারে যখন ওঠানামা বা লাগাতার ধস লেগেই রয়েছে, সেই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান সূচক করাচি স্টক এক্সচেঞ্জ রেকর্ড লেনদেন করেছে। এমনকি প্রথমবারের মতো কেএসইর লেনদেন ৮০,০০০-এর গণ্ডি পেরিয়েছে। জানা গিয়েছে যে গত ৫ দিনে পাকিস্তানের শেয়ার বাজারে যেন টাকার বৃষ্টি হয়েছে। আরও বিপদ বলতে গেলে এই ৫ দিনে পাকিস্তানের শেয়ার বাজারে লগ্নিকারীরা প্রায় ১০% বেশি রিটার্ন ঘরে তুলতে পেরেছে, যে কারণে প্রথমবার পাকিস্তানের শেয়ার বাজার ৮০,০০০-এর গণ্ডি পেরিয়েছে। কিন্তু হঠাৎ কি এমন হলো শেয়ার বাজারে? বিশেষজ্ঞরা বলছেন যে বিনিয়োগকারীরা পাকিস্তানের শেয়ার বাজারে নতুন অর্থনৈতিক যে পুনরুজ্জীবন তা দেখতে পাচ্ছেন। তারই প্রতিফলন স্পষ্ট হয়েছে শেয়ার বাজারের এই সূচকের ঊর্ধ্বগতিতে। দেশের রাজস্বের ঘাটতি কিছুটা হলেও কমেছে এবং একই সঙ্গে ২০২৫ অর্থবর্ষে পাকিস্তানের যে সরকার রয়েছে সেখানে কিন্তু সে দেশে বেশ কিছু বেসরকারীকরণের মতো আর্থিক সংস্কারের সিদ্ধান্ত কার্যকর করতে পারে বলে এই বিষয়গুলিতেই এই তেজি শেয়ার বাজারের নেপথ্যের বড় কারণ বলে মনে করছেন অনেকেই। সূত্রের খবর, সে দেশের সরকার শীঘ্রই আইএমএফ এর সঙ্গে চুক্তি করতে পারে। এর ফলে শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি বলে মনে করছেন অনেকেই। এছাড়াও বাহ্যিক চাপ কমায় দেশের জিডিপির হার অনেকটাই শোধরানোর পথ বলে মনে করছে পাকিস্তানের শেয়ার বাজার বিশেষজ্ঞদের দাবি। আগামী আরও কয়েকদিন ধরে শেয়ার বাজারে এই ঊর্ধ্বগতি বজায় থাকবে। প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে পাকিস্তান সরকার সেদেশের অর্থনৈতিক যে অবস্থা তার উন্নতিতে আগামী বছরে বেসরকারীকরণের দিকে মনোনিবেশ করতে পারে। এছাড়াও বাজেটে গৃহীত পদক্ষেপগুলি থেকে মনে করা হচ্ছে যে আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়া পাকিস্তানের পক্ষে সহজ হবে, যার কারণে এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটা ঠিক হবে। বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে আশা রাখতে পারবেন। আপনাদেরকে বলে রাখি, আইএমএফ থেকে ঋণ পেতে শর্তে সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চাপে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের নতুন সরকার গঠনের পর এটাই ছিল প্রথম বাজেট। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরঙ্গজেবের ওপর চাপ ছিল কর বৃদ্ধি এবং রাজস্ব আদায় বাড়াতে। আইএমএফ এর থেকে বেলআউট প্যাকেজ পেতে পারে পাকিস্তান সরকার। আগামী অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যদি প্রায় ৪% করে ফেলেছে। চলতি অর্থ বছরে পাকিস্তানের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল প্রায় ৩%-এর কাছে। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আটা, চাল, দুধ, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই পরিস্থিতিতে বন্ধু দেশগুলির কাছে হাত পাততে হচ্ছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভারতের শেয়ার বাজারে যখন ওঠানামা লেগে রয়েছে, ধস লেগে রয়েছে, সেই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান সূচক করাচি স্টক এক্সচেঞ্জে রেকর্ড লেনদেন হয়েছে। এমনকি প্রথমবারের মতো কেএসই এর লেনদেন ৮০,০০০-এর গণ্ডি পেরিয়েছে। জানা গিয়েছে গত ৫ দিনে পাকিস্তানের শেয়ার বাজারে যেন টাকার বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পাকিস্তান আইএমএফ এর থেকে ঋণ পেতে পারে এবং বিনিয়োগকারীরা আশা করবেন নতুন বিনিয়োগের।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।